আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তারা সবাই দেখবেন। আসলে মসজিদ মাদ্রাসার আমাদের অনেক জায়গা থাকে, খালি জায়গা পড়ে থাকে। এই খালি জায়গাগুলোকে কিভাবে মসজিদে আবাদ করা যায় এবং মসজিদের একটা ইনকাম করা যায়, মসজিদের একটা আয় করা যায়, এটার ব্যাপারে আমি আজকে একটি আপনাদের তথ্য দিবে। এখানে দেখেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি মসজিদ, গ্রামের একটি মসজিদ। এটা হচ্ছে সিলেটের নোয়াগাঁও দক্ষিণ, এটা হচ্ছে শাহফারানা এলাকা, পরগনা বাজার, দক্ষিণ নোয়াগাঁও দক্ষিণ জামা মসজিদ। এই মসজিদটার পাশে দেখেন একটু জায়গা খালি আছেন। এই খালি জায়গাতে আমাদের ডাক্তার হাসান ভাই এখানে মসজিদের দায়িত্বে আছেন। এই খালি জায়গাগুলোকে কীভাবে আবাদ করছেন, এখান থেকে কিভাবে যে ফল উৎপাদন হচ্ছে দেখেন আপনারা। এই দেখেন, এই যে আম ধরে আছে, মাশাআল্লাহ কত সুন্দর আম ধরে আছে। আর পিছনের গাছগুলো হচ্ছে লিচি গাছ, লিচি গাছে প্রচুর পরিমাণে লিচু আসছে মাশাআল্লাহ। আর এই হচ্ছেন আমাদের এই দেখেন লিচু গাছের মধ্যে মাশাআল্লাহ কি পরিমাণ লিচু আসছে। এই লিচু বিক্রি করে কিন্তু মসজিদের একটা আয় হবে ইনশাল্লাহ। এ দেখেন প্রচুর পরিমাণ লিচি আসছে। দেখেন মাশাআল্লাহ চমৎকার, আসলে দেখেও ভালো লাগে। আমি আসলে এটা পরিদর্শন করতে আসছি। দেখেন কি পরিমাণ লিচু আসছে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু লিচুর চমৎকার ফলন হচ্ছে। আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বা পানির কোনো অসুবিধা নেই, পানি পাচ্ছে। পানি কিন্তু এখানে জমেও থাকে না, বৃষ্টি হলে পানিটা কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা আছে। গাছগুলো কিন্তু একটু উঁচুতে লাগানো আছে, দেখেন উঁচুতে লাগানো আছে। আর গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়েছিল বিদায় কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণে লিচু আসছে। দেখেন মাশাআল্লাহ, দেখলে কিন্তু ভালো লাগে যে এই লিচু এত পরিমাণ ফলন হয়েছে, দেখতে কিন্তু চমৎকার। দেখেন যারা লিচু বাগান করেন তারা কিন্তু এটা দেখলে খুবই আনন্দিত হবেন। আর যাদের এলাকায় এরকম মসজিদ আছে, খালি জায়গা পড়ে আছে, তারা কিন্তু এই কাজগুলো অবশ্যই করবেন। শুধু লিচু গাছ লাগাইতে হবে এরকম না, আমাদের এই যে হাসান ভাই শুধু লিচু গাছ লাগায় নাই, চতুর্পাশে এখানে গাছ আছে। এটা হচ্ছে আম গাছ আছে, সুপারি গাছ আছে, পেয়ারা গাছ আছে, নারকেল গাছ আছে, মালটা, কমলা, জাম, মানে কোনো ফল বাকি রাখে না, খালি জায়গা রাখে না। খালি জায়গার মধ্যে কোনো জায়গা খালি নাই, সব জায়গার মধ্যে কিন্তু আপনার ফল গাছে পরিপূর্ণ। এ দেখেন আনকমন একটি গাছও কিন্তু লাগিয়েছেন, এটা হচ্ছে একটি আপেল গাছ। হ্যাঁ, আপেল গাছ, আপেল ধরে না এখন ইনশাল্লাহ ধরবে। এখানে দেখেন জারা লেবু আছে, মানে মোট কথা হচ্ছে সব কিছু আছে। এই জারা লেবুটা কিন্তু বিদেশেও রপ্তানি হয়। দেখেন এই লিচু গাছগুলা কিন্তু এখানে চায়না থ্রি আছে, বোম্বাই লিচু আছে। এই লিচুগুলা কিন্তু প্রচুর পরিমাণ লিচু আসে। আসলে আমার ভিডিওতে পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে গাছগুলাতে মাশাআল্লাহ অনেক লিচু আসছে। যারা এই মসজিদের দায়িত্বে আছেন তাদের এই মেসেজটা হচ্ছে, আমাদের হাসান ভাইয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেসেজটা হচ্ছে যে আপনারা এই যে খালি জায়গাগুলোতে আপনারা এই যে মসজিদে আবাদ করবেন, বিভিন্ন ফল গাছ লাগাবেন। ওই দেখেন নারকেল গাছে কিন্তু নারকেলও আছে। হ্যাঁ, ফল গাছ লাগাবেন, ফল গাছ 30 থেকে 40টা নারকেলের গাছ আছে। সুপারি গাছ মনে হয় 1 থেকে 150 আছে। এই গাছগুলা কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয় প্রত্যেক বছর, কিন্তু এইটা বিক্রি করে কিন্তু মসজিদের একটা উপার্জন হয়, মসজিদের কাজে লাগে। আপনারা কিন্তু এই খালি জায়গাগুলো মসজিদে কিন্তু সব প্রায় মসজিদের যদি জায়গা থাকে খালি পড়ে থাকে, আমরা কিন্তু একটু চেষ্টা করলে, একটু পরিশ্রম করলে কিন্তু এখান থেকে আমরা মসজিদের জন্য একটা ভালো উপার্জনের পথ তৈরি করতে পারি। মসজিদ কিন্তু আসলে এটা কারো ব্যক্তিগত বিষয় না, এটা হচ্ছে সমাজের বিষয় বা ইসলামের একটি স্তম্ভ। এটা এখানে আমরা আসে নামাজ পড়ে, এখানে যদি একটা উপার্জন হয় তাহলে কিন্তু মসজিদেরই উপকারে আসবে, মসজিদের কাজে লাগবে। সুতরাং আপনারা এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে এরকম ফল বাগান করবেন। আশেপাশে যদি যে জায়গা থাকে মসজিদের আন্ডারে থাকে, এই জায়গাগুলোকে আপনারা কাজে লাগাবেন। দেখেন সব জায়গাগুলো কিন্তু খালি নাই, ইতিপূর্বে যদিও খালি ছিল। এ দেখেন গাছে শুধু লাগাইলেই হবে না, গাছে কি পরিমাণে খাবার দেওয়া আছে দেখেন, প্রচুর পরিমাণে গোবর দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ যত্ন হয়। যত্নের ফলে কিন্তু এই গাছগুলাতে প্রত্যেকটা, এই যে আম গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া আছে। খাবারের বিনিময়ে কিন্তু এইগুলা আপনার ফল আসা। শুধু অনেকে আছে শুধু লাগাই দিবেন, লাগাই দেওয়ার পরে কিন্তু এগুলাকে যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে। এই দেখেন এখানে আমরা গাছ আছে, প্রচুর পরিমাণে বরিশালে আমরা আসে। এটা হচ্ছে মসজিদের পেছন সাইডটা।